আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনার টিএসসিতে গ্রাফিতে জুতা মারা দেখে আমার একটা গল্প মনে পড়ছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে। যেহেতু শেখ হাসিনাকে জুতা মেরে দেখলাম টোকাইরাই বেশি মারতেছে, ওখানে দেখলাম টোকাই ওরা জুতা খোলাচ্ছে, আর কিছু কিছু জুতা দেখলাম আবার ফিরে তাদের মাথায় এসে পড়তেছে। এটা অবস্থা। যাই হোক, যে গল্পটা বলি তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের অগ্রগতি, উন্নতি, ডেভেলপমেন্ট কতটা এগিয়েছে। একটা কোম্পানির একটা ট্রেনিংয়ে গেছিলাম, তো গেলে ওই কোম্পানি মূলত প্রোডাক্ট সেল করে। প্রোডাক্ট হলো ফুড সাপ্লিমেন্ট, এবং এই প্রোডাক্ট খুব কস্টলি, মানে খুব দামি প্রোডাক্ট। এখন ওই চীন থেকে এটা কন্ডাক্টেড হয়, মানে চীন থেকে এটা পরিচালিত হয়। তো চীনের যে কোম্পানির মালিক উনি বলছে যাও বাংলাদেশের 10 জনের একটা টিম পাঠিয়েছে, যে যাও বাংলাদেশ ইনভেস্টিগেট বা পর্যবেক্ষণ করে আসো যে এই দেশে আমাদের ব্যবসা রান করা যায় কি না। তো টিম আসছে, দীর্ঘ 10-12 দিনের সফরে আসছে, বিভিন্ন স্থানে ঘুরছে, ঘুরে দেখে মোস্ট অফ দ্য পিপল আর পুয়ার ইন আওয়ার কান্ট্রি। যে দেশের অধিকাংশ মানুষ বা আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র। তখন ওরা বলতেছে এখানে ব্যবসা চালানোর কোনো উপায় নেই, কারণ এরা তো নুনান্ত পান্তা ফ্রাই, এবং অধিকাংশ মানুষই দরিদ্র। এই দরিদ্র মানুষের দেশে আমাদের এই কস্টলি প্রোডাক্ট কীভাবে সেল করা যাবে। ইটস আ ডিফিকাল্ট টাস্ক ফর দ্য পিপল টু মোটিভেট দ্য জেনারেল পিপল টু বাই দিস প্রোডাক্ট। যে এটা মানে কিনানো মানে খুব কঠিন হয়ে যাবে, কারণ এই কস্টলি দামি প্রোডাক্ট এটা সাধারণ জনগণ এটা সহজে কিনতে পারবে না। তো ওরা আলটিমেটলি শেষে চলে যাওয়ার আগে বলছে যে চলো যে গুলিস্তানের ওই দিক থেকে ঘুরে ওই দিক থেকে একটু জামা কাপড় জুতা মোতা কিনে নিয়ে তারপর যাই। তো যে দেখি গুলিস্তানে ওই যে এক সাপুরের সাপ খেলা দেখাচ্ছে। ও চারিদিকে মনে করেন 100-র উপরে লোকজন দাঁড়িয়ে আছে, দেখে সাপ খেলা দেখতেছে। ওই যে আর সাপুরে তো গাফলা বিক্রি করে, যে ওরাই মনে করেন দুনিয়া সব রোগের ঔষধ ওদের কাছ থাকে, গাছ খাইলে গাফলা খাইলেই মনে করেন সে রোগ সেরে যায়। এবং এরাও দেখলো যে কী ব্যাপার এত লোক এখানে কেন। দে আর সিং অল দ্য পিপল আর ইন্টারেস্টেড টু সি দ্য ড্যান্সিং অফ এ স্নেক, যে সাপ খেলা দেখতেছে। ওইটা দেখে তাদেরকে মনে হলো যে বেশ কিছুক্ষণ দেখার পরে ওই 10 জন টিমের একজন বলতেছে কি এই দেশে ব্যবসা করা যাবে। তো বলছে এ দেশে কীভাবে ব্যবসা করা যাবে, সব দরিদ্র মানুষ। কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, যে দেশের মানুষ ওয়ার্কিং আওয়ারে তার প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড রেখে তার অগ্রগতি, উন্নতি, তার ডেভেলপমেন্টের কথা চিন্তা না করে যে 5টা মিনিট অন্য খাতে বা যেখান থেকে ইনকাম হয় ওই সেক্টরে ব্যয় না করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে স্নেক ড্যান্সিং দেখতে পারে, অর্থাৎ সাপ খেলা দেখতে পারে, ওই দেশে আমাদের এই প্রোডাক্ট পাবলিককে বোকা বানিয়ে খাওয়ানো যাবে। দিস ইজ দ্য রিয়ালিটি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো একটা পতিত সরকার, সে চলে গিয়েছে এবং তার কর্মকাণ্ড নিয়ে এদেশের জনগণ 4.5 মাস অনর্গল বলে যাচ্ছে। একদম শিশু থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞাসা করেন যে যারা আওয়ামী বিরোধী তারা প্রত্যেকেই শেখ হাসিনাকে এখন ঘৃণার চোখে দেখে। তার বাস্তবতা আপনি একদম শিশুকে জিজ্ঞাসা করেন, তারপরেও সে এখন শেখ হাসিনা স্বৈরাচার এই শব্দটা তার মেমোরাইজিং হয়ে গিয়েছে, তার মুখস্থ হয়ে গিয়েছে। এই 4.5 মাস পরে যেখানে পুরো বাংলাদেশ ইজ ইন থ্রেট, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল এখন অনেকটা অরক্ষিত, ওখানে এখন যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। তারপরে বিভিন্ন অভ্যন্তরীণ ইন্টারনাল কনফ্লিকশন বা ইন্টারনাল কনফ্লিক্ট লেগে আছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময় লেগে আছে। বিভিন্ন জায়গায় খুন, রাহাজানি, ছিনতাই, হত্যা, অগ্নিকাণ্ড একের পর এক ঘটে যাচ্ছে। ছাত্ররা মাইক ধরলেই
কিছু মানুষের সমালোচনা করে দেশের উন্নয়ন কল্যাণের জন্য তাদের কোনো স্টেপ আই হ্যাভ নেভার বিন সিন, আমি কখনো দেখিনি যে কল্যাণ মঙ্গলের জন্য তারা কথা। তারা এসেই স্বৈরাচার পতিত ইয়ে করতে হবে, তা করতে হবে, নিচ্ছিন্ন করতে হবে, উৎখাত করতে হবে, নাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের জীবন চলে যাবে, এই যদি ফিরে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাট দে আর নট ওয়ার্কিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। মানে ডেভেলপমেন্টের কথা তাদের মুখ থেকে শোনা যায় না, সাধারণ জনগণের উন্নয়নের কথা তাদের মুখ থেকে শোনা যায় না। তারা এসে বদনাম কুৎসা করে, যে চলে গেছে তো সে চলে গিয়েছে, তাকে নিয়ে গু যত ঘাটা হয় তত তো গুয়ে গন্ধ ছড়ায়। আরে ভাই, সে যদি ফিরে আসে তাহলে ওয়েল প্ল্যান্ড মেটিকুলাস ডিজাইন, মানে কনস্পিরাসি প্লটিং এগুলো করেই ফিরে আসবে, তখন কেউ আটকাতে পারবেন না। কারণ হলো আপনারা যেমন মেটিকুলাস ডিজাইন, কারণ কি 5ই আগস্টের আগে বাংলাদেশের বড় কোনো লিডারও জানে না যে এই শেখ হাসিনার পতন হবে বা শেখ হাসিনা চলে যাবে। কারণ এখনও আমরা বলি, এখনও স্টিল নাও উই আর টেলিং, উই আর স্পিকিং অ্যাবাউট দ্য পাওয়ার অফ শেখ হাসিনা। তখন আমরা বলি প্রশাসন, আমলা, সেনাবাহিনী সব জায়গায় কী করেছে, তার লোককে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখনও তো আপনারা বলতেছেন, আজ ইভেন টুডে আমি আসিফ নজরুলের কাছ থেকে শুনেছি, আসিফ নজরুল স্যারের কাছ থেকে শুনেছি যে এখনও পর্যন্ত ওই সেই সব গোপালগঞ্জের লোককে পুলিশে নিয়োগ দিয়েছে, আওয়ামী লীগ ছাত্রলীগ হলে তাকে পুলিশে নিয়োগ দিয়েছে। তাহলে এত পাওয়ার, এত মানে ডিজাইন, এত মানে লোকজন নিয়োগ দিল, রিক্রুট করলো, বিসিএস থেকে শুরু করে সর্বত্রই আপনাদের ভাষ্য বক্তব্য অনুযায়ী সব হলো কার লোক? শেখ হাসিনার লোক। অথচ দিন শেষে কি হলো? ইউনূস সাহেবের কথা যদি সত্য হয় এবং তিনি যদি সত্যিই বলে থাকেন যে মেটিকুলাস প্রি প্ল্যান ডিজাইন ছিল, 4 বছর ধরে পরিকল্পনা করেছেন, সেখানে অনেকগুলো মাস্টার মাইন্ড ছিল, তাহলে মেটিকুলাস ডিজাইন প্রি প্ল্যান, আমেরিকার সহায়তা হোক আর বিদেশি সহায়তা হোক, অভ্যন্তরীণ লোকের মানে কর্মকাণ্ড হোক, সব কিছু মিলায়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে জনরোষের কারণে। মানে আওয়ামীপন্থী লোকের, বাইরের লোকের মানে সম্মিলিত প্রচেষ্টা এবং চেষ্টার কারণে, এবং বিভিন্ন আর্মি বলেন, পুলিশ বলেন, ওদের ভেতরে নিজেদের লোককে সেট আপ করে একটা আন্দোলন করেছেন। আপনাদের আন্দোলন সফল হয়েছে। এখন ঘটনা হলো, তা আপনারা যে কদিন ক্ষমতায় থাকেন সে কদিন যদি এইসব প্লটিং না করে, এভাবে জুতা নিক্ষেপ না করে, ওই যে আমি একটা কথা বলি, সাপ খেলা দেখে সময় নষ্ট না করে, ফাজলামি করে সময় নষ্ট না করে যদি দেশের কল্যাণে কাজ করে যেতেন, তাহলে দেশ আপনাকে মনে রাখতো, আপনাদেরকে স্মরণে রাখতো। বাট কি করতেছেন? আগে তো একটা লোকের সাথে বাদিয়েছেন, এখন তো আপনারাই, মানে ওই যে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার মাইকেল মধুসূদন দত্তের একটা কথা, যে বিভীষণ যেমন মেঘনাথের সাথে বা ওদের দলের সাথে বেইমানি করছেন, এখন ঘটনা হয়েছে আপনারাই তো আপনাদের ভেতরে ইন্টার কনফ্লিক্ট বাদিয়ে দেশটাকে ধ্বংস করে ধ্বংসের দিকে নিয়ে যাবেন। আপনারা জাতীয় ঐক্যের ডাক দেন, জাতীয় ঐক্য করেন, সব কিছু করেন, ডাজেন্ট ম্যাটার। এখন এই যে একটা ঘৃণা, বিদ্বেষ, হতাশা, এই যে আপনার ডোমিনেটিং পাওয়ারিং সিস্টেম প্ল্যানিং চেঞ্জিং, এসব যে আপনারা করতেছেন, দিন শেষে কার লাভ হবে? কখনো কি এটাকে ভেবেছেন? শোনেন, একটা কথা বলি, এখন আমি অধিকাংশ সময় মানুষ এখন আর ওয়াজ মাহফিল শুনতে চায় না। কেন যায় না? আপনারা অধিকাংশ সময় দেখবেন যে ওয়াজ মাহফিল শুনে, কারণ আপনারা ওয়াজ মাহফিল শুনতে গেলেই দেখবেন সেখানে যে অনেকটা বেশি পলিটিক্যাল মানে আলোচনা করা হয়, কিন্তু দোজ হু আর জেনারেল পিপল, দে ডোন্ট নো আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স, ক্রিটিক্যাল পলিটিক্স, দে ডোন্ট নো ক্রিটিক্যাল পলিটিক্স। তারা জটিল রাজনীতি বোঝে না। তারা এই শীতের রাতে কষ্ট করে টাকা দিয়ে ওখানে যে গেছে করা কোরআন হাদিসের কথা শুনবে, কিন্তু কথা হলো অধিকাংশ জায়গায় দেখবেন স্টার্টিংটা হয়টা কি পলিটিক্যাল। অবশ্য ইসলামে পলিটিক্সের কথা বলেছে, তারা বলে, কিন্তু জেনারেল পিপল এটা বোঝে না। আমি একাধিক মহিলাদের কাছ থেকে, একাধিক জেনারেল পিপল, দোজ হু আর নট এডুকেটেড, যারা শিক্ষিত নয়, তাদের কাছ থেকে শুনেছি। এই জন্য বলি ভাই, সাপ খেলার মতো দেখে সময় নষ্ট করিয়েন না।
কাজ করেন, ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল, জেনারেল পিপল, নট ফর দ্য পলিটিক্যাল পিপল। পলিটিক্যাল পিপলের জন্য কাজ না করে জেনারেল পিপলের জন্য কাজ করেন, দেন ইউ উইল গেট সাপোর্ট, আপনারা সাপোর্ট পাবেন, সমর্থন পাবেন। বাট ওই যে আওয়ামীকে দমন করতে যে কাউকে দৌড়ানি দিতে হলে তার পেছনে দৌড়াতে হয়, তার পেছনে দৌড়াতে যে আপনি পেছনে যে সম্পদ রেখে এসেছেন সেটা কিন্তু কখনো ভাবতেছেন না। কারণ আমি একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, যদি তারা ফিরে আসে তাহলে তারা মেটিকুলাস ডিজাইন করে ফিরে আসবে, তারা প্লটিং করে ফিরে আসবে, তারা পাওয়ার নিয়ে ফিরে আসবে। কারণ আপনি 4.5 মাসে দেখেননি, তারা কিন্তু এখনও কোনো অ্যাপ্রোচ দেখায়নি। দ্যাট মিন্স দে হ্যাভ আন্ডারস্ট্যান্ড দে হ্যাভ লস পাওয়ার। তারা এটুকু বুঝতে পেরেছে তারা ক্ষমতা হারিয়েছে, এই সময় যদি তারা অ্যাকশানে যায় বা কোনো কিছু করে, এমনিতে তারা ধরা খাইলে মানে তারা এখন বিপদগ্রস্ত, তাদেরকে ছাড়ানো বা তাদেরকে সুপারিশ করার মতন তারা কাউকে পাচ্ছে না। সুতরাং এই সময় তারা, আমার যা মনে হয়, ইন্টারনাল কোনো কনফ্লিক্ট এবং কনস্পিরেসি তারা করবে না। যদি করে তাহলে ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিজাইন, ওয়েল মানে মেটিকুলাস ডিজাইন করে আসবে আপনাদের মতন। সুতরাং কাজ করেন, মঙ্গলের জন্য কাজ করেন, নিজেদের কল্যাণের জন্য কাজ করেন। শুধু নিজেদের কল্যাণের জন্য কাজ করলে পরিণতি আগের লাউ করিগামি খাও, ওইরকমই হবে। তাই না? সাপ খেলা দেখে সময় নষ্ট করিয়েন না, সাপ খেলা না দেখে এভাবে করে ওই জুতা নিক্ষেপ করে সময় নষ্ট করেন না। দোজ হোয়ার দ্য স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী তারা শোনেন, আপনারা এভাবে সময় নষ্ট করিয়েন না, আপনারা পড়াশোনা করেন। দিন শেষে ইউ হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, আপনাকে পরীক্ষায় বসতে হবে। ইফ ইউ ফেল ইউ উইল লস্ট ইউর পাওয়ার, আপনি লুজার হয়ে যাবেন, আপনি আপনার ক্ষমতা হারিয়ে ফেলবেন। দেন ইউ হ্যাভ টু সাফার ইন দ্য লং রান, আপনাদেরকে পরিণামে ভুগতে হবে ইন ফিউচার। বিকজ এখন আপনারা আয় করেন না, পিতামাতা দেয়, তো জন্য বোঝেন না। মানে আমরা এখন আমাদের ফ্যামিলি চালাচ্ছি, আমরা এখন বুঝি যে মানে বিষয়টা কি। সাপ খেলা দেখায় ওই সময় নষ্ট করাটার পরিণতি কী সেটা এখন বুঝবেন। জুতা মারতে যে সময়টা নষ্ট করেছেন ওই সময়টা ওখানে যে নষ্ট করিয়েন না, কারণ ঘৃণা অন্যভাবে প্রকাশ করা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।